কারওয়ান বাজার সার্ক ফোয়ারা সংলগ্ন ন্যাশনাল ব্যাংকের নির্মাণাধীন টুইন টাওয়ারের খোঁড়া প্রায় 50 ফুট গর্তে বুধবার সকাল 7:30টার দিকে ডেবে যায় পাশের রাস্তা, সুন্দরবন হোটেলের পাইলিং ও সিআর দত্ত সড়কের একাংশ। মনে করেন ওই সাইডটা পুরাটাই উত্তর পশ্চিম পর্যন্ত একদম পুরাটা ফাটল ধরে ডাবা অবস্থা। এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর পরপরই ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হয়ে রাস্তাটি বন্ধ করে দেয়। সরিয়ে নেওয়া হয় হোটেলের সব বর্ডার ও কর্মকর্তা কর্মচারীদের। বৃষ্টির জন্য ওরিড আছি, বৃষ্টি হলে পরে মাটি কিন্তু কি হবে, পানি চোখ করবে এবং এটার স্ট্যান্ড কিন্তু অনেক হারিয়ে ফেলবে। ঘটনাস্থল পরিদর্শনে আসেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, স্থানীয় সাংসদ, ফায়ার সার্ভিস ও রাজুকের কর্মকর্তারা। পাশে নির্মাণাধীন বহুতল ভবনের পাইলিংয়ে ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেন মেয়র ও স্থানীয় সাংসদ এবং সুন্দরবন হোটেল কর্তৃপক্ষ। পাশাপাশি রাজুকের গাফিলতিকেও দায়ী করেন তারা। আমি ওদেরকে বলছি যে আমাদের এই সাইডে যেভাবে ডেবি যাচ্ছে আপনারা ভালো করে প্রোটেকশনটা দেন, তাড়াতাড়ি করেন, কিন্তু এ ব্যাপারে ওরা এটা কোনো কাজই করেনি। ভবন নির্মাণ হয়, ভবন নির্মাণের আপনার নকশা অনুমোদন থেকে নিয়ে শুরু করে ডিউরিং কনস্ট্রাকশন পিরিয়ড এটা দেখভাল করার অথরিটি হচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। দুটো রাস্তা প্রোটেকশনের জন্য বা পাশের ভবন প্রোটেকশনের জন্য তারা কোনো ব্যবস্থা নেয়নি। তবে এনবিএল টাওয়ার কর্তৃপক্ষের দাবি, ভবন নির্মাণে তাদের কোনো ত্রুটি ছিল না। আজকে যেটা হয়েছে এটা একটা সম্পূর্ণভাবে এটা ঘটনা, এটা অনাকাঙ্ক্ষিত, কিন্তু আমাদের সাইটের সমস্ত প্রোটেকশন ছিল। আর ভবন নির্মাণের কাজে কোনো অনিয়ম হয়েছে কিনা খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান রাজুকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিধিমালা যেটাই আছে আমাদের সেই ব্যবস্থা অনুযায়ী তার এগেইনস্টে পুরো ব্যবস্থা নেওয়া হবে। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠনের পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনা এড়াতে বালুর বস্তা দিয়ে সনাতন পদ্ধতিতে চলছে গর্ত ভরাটের কাজ। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।